আসসালামু আলাইকুম। টেক মোশাররফ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো যে বাংলাদেশে আপনাদের কয়টি ওয়ালেট রয়েছে, মোট পেমেন্ট সিস্টেম ওয়ালেট, সেগুলোর নাম এবং কোম্পানির নাম এবং কী কী সার্ভিস সম্পূর্ণ রিভিউ। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আমি ওয়ালেট বলতে রকেট, বিকাশ এগুলোর কথা বলছি না। এগুলো হচ্ছে আপনার মোবাইল ব্যাংকিং সার্ভিস, মোবাইল ফাইন্যান্স সার্ভিস যাকে বলে। এই মোবাইল ব্যাংকিং সার্ভিস বাদেই ওয়ালেট রয়েছে অনেকগুলি, যে সকল ওয়ালেটের মাধ্যমে আপনার পেমেন্ট করতে পারবেন, ব্যাংক থেকে টাকা আনতে পারবেন বা ব্যাংকে টাকা পাঠাতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, বিল দিতে পারবেন, এক কথায় বিল পে করতে পারবেন বা অন্য পেমেন্টগুলো দিতে পারবেন। সেই সকল ওয়ালেটের কথা বলা হচ্ছে। এই সকল ওয়ালেট সম্পূর্ণগুলোই বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী করা এবং তাদের অনুমতি সাপেক্ষে ওয়ালেটগুলো করা হয়েছে। যেমন এখানে ওয়ালেটের ভিতর রয়েছে পিএসপি ওয়ালেটগুলো, আমি এগুলোর কথা বলবো। যেমন সর্বপ্রথম পিএসপি ওয়ালেট অনুমোদন পেয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে আইপি সিস্টেম লিমিটেড। এটা আইপি সিস্টেম লিমিটেডের আইপি ওয়ালেট, এবং ডি মানি বাংলাদেশ লিমিটেডের ডি মানি ওয়ালেট, রিকশন ফিনট্যাক্স লিমিটেডের ক্যাশ বাবা ওয়ালেট, গ্রিন অ্যান্ড রেড টেকনোলজি লিমিটেডের পাঠাও পে ওয়ালেট, প্রকৃতি সিস্টেমের লিমিটেডের দুইটা ওয়ালেট রয়েছে, একটা হচ্ছে টালিখাতার টালিপে আর একটা আছে মোবাইল ব্যাংকিং শিওর ক্যাশ। আর এবিজি টেকনোলজি লিমিটেড, এটা হচ্ছে এবিজি বসুন্ধরা যে একটা ওয়ালেট রয়েছে, এবিজিএস ওয়ালেট। ডিজিটাল পেমেন্ট লিমিটেডের রয়েছে হলো সেবা প্ল্যাটফর্মের একটা রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট ইনফরমেশন টেকনোলজি এটা রয়েছে। এই মোট হচ্ছে আরেকটা আছে সমাধান সার্ভিস লিমিটেডের পিএসপি ওয়ালেট। এই সকল অ্যাপস আপনার নাম বললাম, এখন আপনাদের পরিচয় করে দেবো এগুলো দেখতে কেমন। এগুলো আসলে না দেখলে চিনতে পারবেন না। গুগল প্লেতে গেলে ওয়ালেট লিখলে ওয়ালেট বিডি লিখবেন, তাহলে আপনাকে দেখানো হবে যে লিস্টগুলো। এই ধরনের যে আইপি সিস্টেমের মূল পেজ বা এরকম দেখতে, অ্যাপের লোগোটা এরকম আইপি দিয়ে লেখা। তারপর হচ্ছে আপনার টালিখাতা, এটা হচ্ছে প্রগতি সিস্টেম লিমিটেডের। দেখতে পাচ্ছেন যে গুগল প্লেতে ক্যাশ বাবা ওয়ালেট, এটা রিকশন ফিনট্যাক্স লিমিটেডের। এটা হচ্ছে শেয়ার টিপস বা এসটিপে ওয়ালেট। এই যে এটা হচ্ছে টালিপে ওয়ালেট, যেটা প্রকৃতি সিস্টেমের। এটা হচ্ছে এবিজি যে টেকনোলজি লিমিটেড বা বসুন্ধরা বলতে পারেন পকেট ওয়ালেট, এটার পুরো নাম বলেছিলাম। এটা গুগল পেতে পাবেন, এটার অনেকগুলো সার্ভিস আছে। এটা হচ্ছে ডিজিটাল পেমেন্টস লিমিটেডের পাঠাও পে ওয়ালেট। এই যে একটা ওয়ালেট দেখছেন সেবা ম্যানেজার ওয়ালেট, এটাও বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতি সম্পূর্ণ লাইসেন্স প্রাপ্ত। এটা সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের ওয়ালেট। এটা অনেকে বলতে পারে যে এটা 2 নম্বর বা কোনো হ্যাকারদের জন্য এটা অ্যাপস, না আসলে এটা না। এটা বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী যে সকল লাইসেন্স প্রাপ্ত ওয়ালেট তার দুটোর মধ্যে একটা ওয়ালেট। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন যে এসটিপে ওয়ালেট, এই যে এসটিপে,
এটা একটা ওয়ালেট, এটাও বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত। আমি আপনাদেরকে স্ক্রিনশটে ভালো করে আবার দেখাচ্ছি যে লাইসেন্স প্রাপ্ত যে ওয়ালেট, এর ভিতরে এইগুলো এখানে বলতে পারেন যে এতটি নাম। এর ভিতরে আসলে কিছু আছে পিএসও, মানে আইটি কর্পোরেশন লিমিটেড, সফটওয়্যার শপ লিমিটেড, সূর্যমুখী, পলিটেকনিক্স, সফটেক পিএসপির ভিতরে পড়ছে। এই যে সূর্যমুখী আইটি কর্পোরেশন, এই যে এসএসএল ওয়ার্ল্ড সফটওয়্যার কোম্পানি যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো ই কমার্স লেনদেনের জন্য সাইট। এগুলো বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত। এগুলো বাংলাদেশ ব্যাংকের থেকে এটা স্ক্রিনশট আমি রাখছি। আর আমি আপনাদের বলছি না যে সেবা প্ল্যাটফর্মে যে সেবা ম্যানেজার অ্যাপটি, এই দেখুন এই যে লেখা আছে সেবা ফ্যানটেক্স লিমিটেড, সেবা ফ্যানটেক্স লিমিটেড। দেখুন এই যে বন্ধুরা, এই যে সেবা ফ্যানটেক্স লিমিটেড দেখে নিতে পারেন। এই যে সেবা ফ্যানটেক লিমিটেড, এটা হচ্ছে সেবা ম্যানেজারের, সেবা ফ্যানটেক্স কোম্পানি হচ্ছে সেবা ম্যানেজার অ্যাপস হচ্ছে সেবা ফ্যানটেক লিমিটেড কোম্পানির একটা অ্যাপস। তারপর এখানে বলছিলাম যে পেমেন্ট, ডিজিটাল পেমেন্ট, এই দেখুন এই যে ডিজিটাল পেমেন্ট, এই যে ডিজিটাল পেমেন্ট লিমিটেড 14 নম্বরে ডিজিটাল পেমেন্ট লিমিটেড দেখতে পাচ্ছেন। ডিজিটাল পেমেন্ট লিমিটেড, এটা হচ্ছে পাঠাওপের ডিজিটাল পেমেন্ট লিমিটেড। বলছিলাম যে এবিজে টেকনোলজি লিমিটেড, এটা হচ্ছে এবিজি টেকনোলজি লিমিটেড, এটা হচ্ছে বসুন্ধরার, ঠিক আছে, বসুন্ধরা গ্রুপের যে একটা ওয়ালেট দেখালাম ওইটা। তারপর আছে যে প্রগতি সিস্টেম লিমিটেডের টালিখাতা টালিপের, এগুলো সবই বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত। তাছাড়া বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত না হলে আপনার জীবনে কোনোদিন কেউ BF10 রিকোয়েস্ট দিতে পারবে না, টাকা আনতে পারবে না, টাকা ঢুকাইতে পারবে না, ঠিক আছে। সবই বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী চলে, ব্যাংকের মতোই সিস্টেম। আর রয়েছে ডি মানি, আমি সেগুলো দেখাচ্ছি।